তাকাও। আমরা আসছি এখানে সবাই মিলে ঘুরতে। তো বন্ধুরা সামনে চলে আসুন। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা দত্ত ব্লগ। দেখো আমি রেডি হয়ে গিয়েছি, এখন ভোর 5টা বাজে। আমরা কোথায় যাবো সেটা এখন বলবো না, তোমরা ভিডিও কন্টিনিউ করো। চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। এই দেখো ভোরবেলায় কি সুন্দর আমরা বেরিয়ে গেলাম। এখন প্রায় 5টার মতো বাজে, 5টাও ঠিক না, 4:45টার মতো বাজে। জানি না, আমার বরের মুড হয়েছে ঘুরতে যাবে। তোর বন্ধুর আর এক বান্ধবী, আমি, আমার মেয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এখানে একটা রাস্তায় দাঁড়ালাম, ওরা ওই কী সব কিনলো। আর আমার মেয়ে দেখো এখানে একটা দাদা হবে, যাই হোক না, কাকাই, সরি ভুল বললাম, কাকাইকে পুরো ফ্লাইং কিস করছে। দেখো, দেখছো, ও খুব খুশি ঘুরতে বেরোয়। আর ভোরবেলার দিকে বেরিয়েছি তো একটু ঠান্ডা ঠান্ডাই ছিল। তো আমার বর বললো তুমি আজকে গাড়ি চালাও দেখি। ও ভাবে কি আমি খুব স্পিডে গাড়ি চালাই, তাই আমাকে গাড়ি কিনে দিতে চায় না। তো দেখো ওই যে আমার বর আমাকে দিল গাড়ি চালাতে। তারপর আমরা একটা রাস্তা দাঁড়ালাম, রাস্তাটা দেখছো কত সুন্দর। আর ভোরবেলা বুঝতেই পারছো কত সুন্দর ওয়েদার, কত সুন্দর একটা সিন হতে পারে। তো আমরা এখানে একটু ঘোরাফেরা করে নিলাম, সবাই একটু ফটোশ্যুট করে নিলাম বসে। এই দেখো আমার বর তো রাস্তায় বসে গেছে, আমার বরের দেখা দেখি আমিও বসে গেলাম। কি সুন্দর ওয়েদার দেখো। আমার মেয়ে তো খুব খুশি, ও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এখানে। জানো, একা একা দৌড়াচ্ছে, ধরতে গেলেও আসছে না, এত পাজি। আর ওকে একটু টুপি পরিয়ে নিয়েছি, কারণ কি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তো আমরা একটু পাহাড়ের দিকে যাচ্ছিলাম, তাই ওকে টুপিও পরিয়ে নিয়েছি। এই দেখো, দেখছো, ও একা একাই দৌড়াচ্ছে, ধরতে গেলেও আসছে না। দেখো, আর পাহাড়ের রাস্তা বুঝতেই পারো খুব ভয় হয়। আর এইদিকে দেখো রাস্তাঘাট কি সুন্দর, পুরো চাপাতি বাগানে ভরা। আর তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানোই পাহাড়ের রাস্তা। আর যারা বাইরে থাকো প্লিজ ভিডিওটি দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো কি সুন্দর সিনটা, তাই না? আমি অনেকবার এসেছি পাহাড়ে, তবুও ভোরবেলা একটা সিন, ভোরবেলা একটা আসার আনন্দই আলাদা, ঠিক কি না বলো? দেখছো কি সুন্দর ওয়েদারটা, দেখো ওদিকটা আবার কুয়াশাও আছে, দেখছো। জানি না, আমি তো শুয়েছিলাম, বরকে ওর বন্ধু ফোন করলো যে যাবি নাকি চল ঘুরতে। ও রাজি হয়ে গেল। আমি তো আসতে চাচ্ছিলাম না, যে মেয়ের ঠান্ডা লাগবে, অবশ্য সর্দিও লেগে আছে। ও বললো কিচ্ছু হবে না, চলো। তো আমরা বেরিয়ে পড়লাম। অনেক দিন যাবৎ ভিডিও করা হয় না, কোথাও যাওয়াও হয় না, তাই বেরিয়ে পড়েছি। তোমাদের হয়তো আমার কথা মানে বুঝতে অসুবিধা হয়, ভয়েসটা অনেকটাই দেবে আছে। ডাক্তার তো আমাকে বলেছে, কথা বারণ করেছে। তারপরেও আমি টুকটাক কথা বলি, কথা না বলে তো আর হয় না বলো তো, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা। তো এখানে একটা হোটেলে আমরা ঢুকে গেলাম, একটু চা কফি খাবো। আর অনেকটা টাইম হয়ে গেছে, মেয়েকেও কিছু খাওয়াতে হবে, মেয়েকেও খাওয়াই আনিনি। তো এখানে ঢুকে গেলাম, ওরা একটু চা, সরি কফি অর্ডার করলো। তো ভাবছি এখান থেকে মেয়েকে একটু ম্যাগি খাইয়ে নিই। দেখো পাহাড়টা কি সুন্দর না? আমার খুব ভালো লাগছে। এক তো ভাবছিলাম আসবো না, আসার পর খুবই মজা হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। আর এদিকে দেখো আমরা কফি নিয়ে বসে গিয়েছি। আর এখানে মেয়েকে ম্যাগি দিয়ে দিয়েছিল। আমি আগেই বলছি আমি একটু টেস্ট করে নিই। এই দেখো, আমার বর না ক্যামেরা ধরে দিতেই চায় না, জানো তো। আমার বর একদম, ও পছন্দ করে না ক্যামেরা ধরা বা ফটো তোলা। তো আমি নিজেই যতটা পারি করি, আর কেউ থাকলে তাকে দিই। দেখো ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর। তারপর আবার বেরিয়ে পড়লাম একটু উপরের দিকে যাওয়া। অ্যাকচুয়ালি আমরা আসছি রংটং পার হয়ে শিবখোলা আছে, শিবখোলা যাবো কিনা আমি ঠিক জানি না। তো দেখো, এই দেখো পাহাড়টা। আমার বন্ধু আর সরি আমার বর আর বরের বন্ধু মিলে নিচের দিকে যাচ্ছে। আমি বলছি যেও না, ও যাচ্ছে, ও আবার ক্যামেরাতে হাইও করে দিল। আর এই বান্ধবীটা আমার মেয়েকে নিয়ে বসে আছে, মেয়ে ঘুমিয়ে পড়েছিল কিছুক্ষণের জন্য, সারা রাত ঘুমায়নি জানো। বলে কি দেখছি, ও দেখবে, ঘুমাবে না। তারপরে বররা নিচে গেল, আমি ক্যামেরাটা দিয়ে আমি বললাম কি আমি একটু নিচের দিকে চলে যাই। পিছনে দেখো কুয়াশা ভরা আকাশ, কুয়াশা ভরা পাহাড়, কত সুন্দর। তা আমি একটু ওদের সাথে দৌড় দিয়ে নিচে চলে গেলাম, দেখবে। এই দেখো আমি একটু নিচের দিকে চলে গেলাম, ওকে বললাম আসো, কিন্তু ও তো মেয়েকে নিয়ে বসেছিল, তাই ও আসতে পারেনি খুব একটা দূরে। আর এখানে আমার বর এসে বসে গেছে, বললাম যে হেলমেটটা খুলে, হেলমেটটা খুলবে না। ওকে ফটো তুলতে বলে তুলতেই চায় না। তা আমি একটু বলছি ওদিকে পাহাড়টা নিয়ে নাও, একটু পাহাড়টা খুব সুন্দর দেখাচ্ছে। তো আমার বরের বন্ধু একটু ভিডিও করে দিল। তারপর আরেকটা মানে বাড়ি যাওয়ার পথে আরেকটা হোটেলে ঢুকলাম। এখানে ওরা একটু ওয়াই সব খেলো, আমরাও খেলাম, আমিও খেলাম। ওয়াইটা খুব একটা আমি পছন্দ করি না, ম্যাগিটাই ভালোবাসি। কিন্তু ম্যাগিটা ছিল না, যার জন্য এখানে একটু ওয়াই খেয়ে নিল, সবাই মিলে একটু আবার কফি খেয়ে নিল। তোমরাও আসো পাহাড়ে, ওয়েদার খুব ঠান্ডা, এখন তো প্রচুর গরম পড়েছে। তোমরাও আসো, পাহাড়টা খুব ভালো লাগবে। এখানে দেখো ওয়াই দিয়ে দিয়েছে, ও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিচ্ছি। জানো তো পাহাড়টা শীতের সময় আসলে এক মজা,
গরমের সময় আসলে আরেক মজা। গরমের সময় আসলে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, কিন্তু বাড়ি যাওয়ার পথে সেই গরমে গরম। তারপর আমি সিধা বাড়ি চলে এসে দুপুরে রান্না করে নিয়েছি ডিম কারি, ডাল আর ভাত। তো ঘুম নেই সারা রাত, বুঝতেই পারছো, ঘোরাফেরা। তো এসে ভাত খেয়ে এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। আজকের জন্য টাটা, বাই বাই। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর তোমাদের অনেক ভালোবাসা।